ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের ভোলা মাছের ভাপা বানিয়ে দেখাবো। এটা অবশ্যই বাড়িতে বানাবেন, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। ভোলা মাছ নুন এবং হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইতে যখন তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একদম হালকা করে ভেজে নেবেন। আপনাদের কাছে যদি এটা টাটকা ভোলা মাছ থাকে তাহলে এটা আপনারা কাঁচা অবস্থাতেও করতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই সময় দেখুন ঠিক এইরকম কালার হয়েছে। এরপরে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে 1 টিস্পুন কালো সর্ষে আর 3 টিস্পুন এখানে আমি হলুদ সর্ষে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা, এবং দিলাম হাফ টিস্পুনের একটু বেশি নুন দিয়ে এটাকে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। আমি নুন এবং কাঁচা লঙ্কাটা দিয়েছি যাতে সর্ষের তেতো ভাবটা না আসে, তার জন্য একটা প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন এটা আমি মিশিয়ে নিলাম। এখন এরপরে আমি কলা পাতা নিয়ে নেব। এখানে কলা পাতাটাকে আপনারা এরকম প্যানের মধ্যে দিয়ে সেঁকে নিতে পারেন বা ডাইরেক্ট এরকম গ্যাসের মধ্যে ধরেও আপনারা সেঁকে নিতে পারেন। এরপরে যে প্যানটাতে করবেন আপনারা তার মধ্যে ভালো করে একটু তেল লাগিয়ে নেবেন। নিচের দিকে প্রথমে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি মশলার। আমি এরকম সামান্য পরিমাণে দেখুন এখানে তেল নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি হাতের সাহায্যে একটু চারিদিকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি, দিয়ে এর উপরে আমি ওই কলা পাতাটা বিছিয়ে দেব। কলা পাতাটা আমি এখন সেট করে নিয়েছি। তো এরপরে আমি মশলাটা হাফটা আমি দিয়েই দিলাম নিচে, এবং উপরে মাছগুলো আমি এরপরে সাজিয়ে দেব। এটা অবশ্যই বাড়িতে অন্তত একবার হলেও বানাবেন, কারণ খেতে এটা দুর্দান্ত লাগে। না বানালে একবার বুঝতে পারবেন না এটা কত সুন্দর লাগে খেতে। মুখের স্বাদ বদলানোর জন্য ঠিক এইরকমভাবেই ভোলা মাছের ভাপা একবার বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো কমেন্টে। উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি অল্প করে, আর দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি পরিমাণ সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন, কারণ ভাপাতে একটু তেল দিলে বেশ ভালোই লাগে। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এবং দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা গার্নিশের জন্য দিয়েছি। দিয়ে উপর থেকে আর একটা কলা পাতা এরকম চাপা দিয়ে এরকমভাবে মুড়ে নিয়ে একটা চাপা দিয়ে দেবো উপরে। 15 মিনিট পরে ফিরে এসেছি। অবশ্যই রান্নাটা যখন করবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, কারণ এটা স্টিমেই বানাতে হবে, নাহলে পুড়ে যাবে কলা পাতাটা, মাছটাও সিদ্ধ হবে না। খুব সুন্দর দেখুন হয়েছে, একদম নরম। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন কেমন লাগলো। তো বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।